হ্যালো বন্ধুরা, আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই জানো কিছুদিন আগে আমরা দীঘা ঘুরতে গিয়েছিলাম। তো এবারে আমরা যখন যাই আমরা ঠিক করেছিলাম যদি ভালো মাছ পাই, মানে আমাদের যদি পছন্দ হয়, তাহলে আমরা দীঘা থেকে মাছ নিয়ে আসবো। এখন দেখি ওখান থেকে প্যাকিংয়ের সুন্দর ব্যবস্থা। এই যে থার্মোকলের বক্সটা দেখছো, যেটাই করে আমরা মাছ নিয়েছি, এটার দাম বলেছিল 250 টাকা। বাট আমরা বলে কয়ে মানে বার্গেনিং করে এটা 150 টাকা নিয়েছিল। এটাতে মোটামুটি 2.5 কিলো থেকে 3 কিলোর মতো ওয়েটের মাছ ধরে যাবে। আমরা নিয়েছিলাম প্রায় 1 কিলো 200 গ্রামের মতো পমফ্রেট মাছ। দেখতেই পাচ্ছ মাছগুলো যথেষ্ট বড় ছিল। এত বড় মাছ আমাদের এখানের মার্কেটে পাওয়া যায় না, পাওয়া যায় যেগুলো সেগুলো ছোট ওয়েট, ওই 125 থেকে 140 গ্রামের মধ্যে। আর এগুলো বড় মাছগুলো প্রায় 230 থেকে 240 গ্রামের আশেপাশে ওয়েট, মানে 1 কিলো 200 গ্রামে প্রায় 6টা মাছ হয়েছিল। এবার তোমরা এভারেজ করলে প্রায় 200 গ্রামের মতো, আর প্রতিটা তো সমান নয়, তাই 230 থেকে 240 যেগুলো খুব বড় ওয়েট। এখন এই যেই মাছটি বার করছে ওটা ছিল সব থেকে বড় মাছ পমফ্রেট আমরা যেগুলো এনেছিলাম। আর এই মাছটার দাম নিয়েছিল কেজি প্রতি 700 টাকা। আমাদের কাছে প্রথমে বলেছিল 800, বাট একটু কমিয়ে 700 টাকা। বাস আমরা এই মাছটা যখন খেলাম বাড়িতে রান্না করে, জাস্ট অসাধারণ টেস্ট আমার লেগেছে বিশেষ করে। বাট এখানে যখন পমফ্রেট মাছ এনে রান্না করা, মানে ওরকম ফ্রেশটা আমার লাগেনি। যদিও পমফ্রেট আমরা সবাই জানি বরফের মাছ। তারপরে আমরা নিয়েছিলাম 1.5 কিলো সামুদ্রিক বাগদা। এই চিংড়ি মাছগুলো আমাদের এই মার্কেটে কোনোদিনই আসেনি, মানে পাওয়াই যায়নি। আর আমি তো ফার্স্ট টাইম খেলাম, বিকজ এখানে তো পাওয়াই যায় না। এইগুলোর টেস্টগুলো মানে অন্য রকম ছিল, যারা না খেয়েছে মানে বলে বোঝাতে পারবো না। এগুলোও খুব ভালো ছিল। এগুলো নিয়েছিল 200 টাকা, মানে খুবই সস্তায় বেশি, দেখতেই পাচ্ছ। কিন্তু বাগদা হলো যে একেবারে ছোট জিনিসটা, সেটা কিন্তু নয়। এগুলোও আমাদের খাওয়া হয়েছে। এই টেস্টগুলো আমাদের বাড়ির প্রত্যেকেরই সবার পছন্দ হয়েছে। এই চিংড়ি মাছের টেস্টটা মানে সত্যিই খুব ভালো। মানে আমরা মাছ এনে ভেবেছিলাম যখন নিচ্ছি যে এটা ঠিক নিচ্ছি না, মানে টেস্ট ঠিক হবে না কেমন হবে জানি না, ভয়ে ভয়েই নিয়েছি। তবুও ভয়ে ভয়ে নিয়েও এই চিংড়ি মাছগুলো এত সস্তায় পেয়েছি। আমরা প্রায় 1.5 কিলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। বাট যখন এসে রান্না করা হলো, সবাই খেয়ে যখন বললো না দারুণ সুন্দর টেস্ট, তখন সত্যিই খুব ভালো লাগলো। কারণ এত কষ্ট করে নিয়ে আসা, সকালবেলা উঠে মোহনা গিয়ে পুরো ওখানে যা দোকান আছে ঘুরে দেখে শুনে নিয়ে আবার প্যাকিং করার ঝামেলা। কারণ অনেক পর্যটকই নিচ্ছে, তার জন্য আবার লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে, সে এক ঝামেলা। তারপরে ওই প্যাকিং নিয়ে আবার ফিরে আসা, সেটাকে আবার হোটেল থেকে আবার বাড়িতে নিয়ে আসা, মানে একটা বহুত ঝক্কি ছিল। বাট যখন সবারই খেয়ে ভালো লেগেছে, সেই ঝক্কিটা যেন ভুলেই গেছি। আর আমরা ঠিক করেছি নেক্সট বার যখন কোনো দিন দীঘা বেড়াতে যাবো, এরপর আমরা ইলিশ নিয়ে আসবো। সেটা কিন্তু বর্ষার শেষের দিকে বা বর্ষার টাইমে যেতে হবে, কারণ এখনও ইলিশ ছিল, বাট এখন তো ইলিশের সিজন না, সেজন্য আমরা ইলিশ না নিয়ে পমফ্রেট আর চিংড়ি নিয়েছি। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমরা পাশে না থাকলে চ্যানেলটিকে কোনোভাবেই গ্রো করা সম্ভব নয়। আর অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ যেন ভুলে যেও না।